ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছ? রেশনে যাব। আজকে রেশন দিচ্ছে? হ্যাঁ, রেশন দিচ্ছে। কত ফুল ফুটছে, কিন্তু এই বাইরের এই জায়গাটা পুরো ফাঁকা। সব ভোরবেলা হাঁটতে এসে তুলে নিয়ে চলে যায়। ভালো লাগে দেখতে, যখন যে দেখে নতুন আসে তুলে নিয়ে যায়। আসলে একটা দুটো ঠাকুরের জন্য নেবে, দু তিনটে নিলে হয়ে যায়। ঠিক এতটা নেবে। আজকে তুলেছে একজন মাসিমা, সকালবেলা হাসির কাণ্ড। নতুন আসে আর দেখে তুলে নিয়ে যায়। এরকম কোচর ভর্তি করেছে, এবার কোচরে কিভাবে নিতে গিয়ে সব জলা হয়ে গেছে। গিয়ে আর খুঁড়ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মনে করছে কেউ দেখতে পায়নি। তারপর আমি বলছি, মাসিমা আজকে তুলেছেন আর তুলবেন না? থতমত খেয়ে আমার দিকে তাকিয়ে বলছে, না তুলবো না। সেই কথা, যারা নতুন একবার করে আসে এই রাস্তায় দেখে আর তুলে নিয়ে যায়। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। এখন সকালবেলা আমরা তিনজনেই যাচ্ছি রেশনে, কারণ দুজনে যাব তো ওকে কে দেখবে, তার জন্য তিনজনে যাচ্ছি। এই কাছেই, আমাদের পুরনো বাড়ির থেকে 2 মিনিট লাগে, তাই এখান থেকে 5-7 মিনিট লাগবে। ওখানে থাকতো তো সেই এখন একটা সমস্যা, একজন গেলে হয়ে যেত, দুজনের আঙুলের ছাপ দিতে হচ্ছে। তার জন্য দুজন যাব, আর ওর কোথায় রেখে যাব, তাই তিনজনে যাচ্ছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ সাথে থাকুন, সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আমাদের একজন মাসি আগিয়ে গিয়েছিল, তিনি দেখে এসে দিচ্ছে না, তো দুয়ারে রেশন তো যাদিন দেয় ডেট বলে দেয়, তো আমাদের ওখান থেকে একটা দাদা মেসেজ করে পাঠিয়ে দেয়, তো তিনি পাঠিয়েছে। আবার ডিলিয়ার ভাগ হয়ে গেছে, নতুন ডিলিয়ারের আন্ডারে কিছু, আর আমরা সেই পুরনো ডিলিয়ারের আন্ডারে। তো আমাদের 21 তারিখ, ওদের 19 তারিখ, না আজকের 15-16 তারিখ। চলো আজ রিটার্ন বাড়ি যাই, ওই মাসি যাচ্ছে আগে আগে। যেতে হলো না, হাওড়া রাস্তা দিয়ে রিটার্ন এলো। দারুন তো, হেবি বড়, খুব বড় হয়েছে। হ্যাঁ, সুন্দর চেহারা। আছে তো, তোমার কি হয়েছিল? শুনলাম হসপিটালে ভর্তি ছিল। দুর্গা পূজায় দেশে গিয়েছিলে? দেশে গেছিলাম, আমার মেয়ের একটা রেস্ট ছিল, বারবার বলে দাদা আয় দাদা, গেলাম দেশে, খালাম এখন জ্বর। খিদে বিরাট পাচ্ছে। কখন উঠেছি বলো? আমি উঠেছি তখন 4টে বাজে, 5টা। আমার হাঁসের চিন্তায় ঘুমোচ্ছিল না। ওরা আমাদের বাড়ি আসার থেকে এখনো কিছু দিইনি, একটু খাবার দেই দেখি খাইয়ে। তোমার বাড়ির অন্ন একটু দাও। ওই দেখো আরেকজন দৌড়াচ্ছে, ভাত খেতে বসেছি না, ভয় পাচ্ছে। এখন খাবে না। এক জায়গায় নিয়ে এসছো, আর এক জায়গায় ফাঁকা জায়গা।
যা যাও খেয়ে নাও দেখতে পাইনি এতক্ষণ। যাও যাও। এবার খাচ্ছে। ভালো, আমাদের বাড়ি খাবার ভালো। এবার ও আসতেছে। এখন পায়ে দড়ি পড়েছে না? একটু রাগ রাগ ভাব। ও খাচ্ছে, তুই একটু খা। একটু রাগ হয়েছে। এক দুদিনে রাগ কেটে যাবে কোন। কি বলছে? ও ঘাস ছিঁড়ে খাচ্ছে, ওরা বেঁধেছে, ওদের বাড়ির খাবার খাবো না। তাই? হ্যাঁ, ঘাস ছিঁড়ে খাবো। ওই দেখো ঘাস খাচ্ছে। তাই তো। কে বলছে আমার বাঁধিনি আমি খাই? আমার তো তোর বেঁধে বাঁধিনি, তুই খা। বল, তোমার বাড়ির খাবার খাবো না? না, আমি ঘাস ছিঁড়ে খাবো, এই ঘাস খাচ্ছি। আমরা চলে এসেছি ওই জন্য খাচ্ছে। আমরা যেই চলে এসেছি ও সেই খাওয়া শুরু করেছে। হ্যাঁ, দেখতে হবে না ওই জন্য খাচ্ছে ও। তাই না? হ্যাঁ, কিন্তু তুমি তো দেখে নিয়েছো। আর তার উর্ধ্বাংশ শরীর চাদরে ঢাকা। Can you put the worker of his body? তুমি কি তার শরীর থেকে চাদরটি সরাতে পারবে? The sun said you try at first. বায়ু more tightly. সে নিজের চাদরটা শক্ত করে জড়িয়ে ধরলো। Therefore not put the worker of his body. বায়ু তার শরীর you temperature মানে তাপ। আজ বই পড়ছে আর আমি খাবার রেডি করছি। আর রাতের বেলায় ভাত করেছিলাম, ডাল আলু সেদ্ধ। আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম। আর ভাত এখন সকালে খাওয়া হবে, অল্প একটু ডালও আছে রাতে। লিকুইড মানে পড়া যায়, এয়ার মানে বায়ু, সান মানে ইট ইজ কোয়াইট অসম্ভব। আবার প্রোটেকশন মানে ঊর্ধ্বাংশ, বডি মানে শরীর, ফুট অফ মানে খুলে ফেলা মানে হিট মানে তার, টেম্পারেচার মানে তাপ। একটা কাজ কমপ্লিট করেছি। রাস্তা ভালো হয়ে গেলে সমস্যা নেই। না, রাস্তা হবে বলছে না। আর এটা সমস্যা হবে। বুঝলে, বিরাট বিরাট কই মাছ ফুটতেছে, তুমি আসো তো। চলো চলো, কানাদে কই মাছ ফুটতেছে দেখো। জল ওইদিকে কমেছে, ওই জন্য এদিকে মাছ আসছে। দেখো দেখো দেখো, কই মাছ ফুটতেছে দেখো। প্রচুর হারে। ওরে, ওখানেই তো পালাটা দেওয়া, তুমি ফেলবে কি করে? ওই কর্নারে পালা দেবো না, দেখো কই মাছ দেখো, কই মাছ দেখো। ওখানেই পালা দিয়েছি গো। ইস, এই কন্যাটা ফেলতে হবে। সেইখানেই তো পালা দিয়েছো। এই কন্যাটা, কোন কর্নারে পালা? এই কন্যাটা ফেলতে হবে, ওই কন্যাটা পালা। চলো চলো। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে প্রচন্ড রোদ ছিল, তো একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে ওই বাগানে এত পরিমাণে ঘাস হয়েছে, তখন আয়ুষের বাবা সেই ঘাস শুদ্ধ কুপিয়ে দিয়েছিল, সেই ঘাস আবার উঠেছে। এখন না পরিষ্কার করলে এবার অন্য অন্য সবজি তো দেওয়া যাবে না। আর পালং শাক মূলো দিয়েছিলাম, বেরিয়েছিল, কিন্তু অতিবৃষ্টিতে সেইভাবে হয়নি। এখন এই ঘাস পরিষ্কার কদিন ধরে করতে হবে, না করলে আর অন্য সবজি দেওয়া যাবে না। আয়ুষ কি ঘাস বাজবে নাকি? তাহলে মাছ ধারে ঘোরাঘুরি করছো।
ঘাস আস্তে আস্তে চামটা হয়ে যাবে। আর পুরো জাল বিছিয়ে নেবে ওরা, আর মাটি দেখা যাবে না। এখানে নিয়ে এলে কি জল খাওয়ানোর জন্য? নাকি কি বলো তো? এই ঝিল না, তরুল। তরুল। সাইকেলটা খারাপ হয়ে গেল, সারাতে যাবো কখনটা কি জানি। এখান থেকে উঠবে আয়ুষ, এখান থেকে উঠবে? এই না এখানে তো তুললে তুই নাম নাম। হয়েছে তোমার? না, বাকি আছে। একদিনে হবে। ওই কানাতে এইটা পরিষ্কার করেছি, এই দিকটা এইটা করেছি, এখনো অনেক বাকি। সারা বাড়ি ঘাস উঠেছে, সব ঘাস। তো ওইটা আপাতত সার দিয়ে জল দিলে হয়ে যাবে তো। ওটাই ঘাস নেই তো। না, ওটাই ঘাস নেই, এই চামটা পরিষ্কার করতে হবে। এইটা প্রচন্ড হারে ঘাস আর শাকে ভরেছে। ফালাতেই হবে। আর এভাবে কোথায়? হাঁসের খাবার দে, বাড়িতে লোক সংখ্যা বেড়েছে, কাজ বেড়েছে। তোমার আর দুটো কুকুর দরকার, একটা না, তবে মিলবে। সূর্যটা ডুবে যাচ্ছে দেখো। হাঁস, মুরগি, কুকুর, এই দুটো আর বাকি। হাঁস আয় 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 আয়, বলে ধরে নিয়ে যাচ্ছে। ডাকছে কি হবে দেখো। ও কোথায় নিয়ে যাচ্ছে? নে নে, খেয়ে নে, খেয়ে নে, বালতিটা খা। খা, খা। আয় আয় আয়। বালতিটা বড় হয়ে গেছে বুঝলি, হুম মুখ পাচ্ছে না, বালতিটা বড় হয়ে গেছে। হুম। ওই ডেক্সি বাটি এনে ঢেলে দাও, ওইটা বাঁ হাতে করে আনো। মনে হয় না, দেখতে পেলো না। খিদে পেয়েছে মনে হচ্ছে। এখন বাঁধা আছে না, কোনো জায়গায় যেতে পারেনি, খায়নি। গ্রাসে খাচ্ছে। একটু সার না দিলে হচ্ছে না, মাটি একদম সার নেই, বুঝলে? দিয়ে দাও। অল্প একটু একটু করে দিই, বড় হলে তারপর অনেকদিন না দিলে ও আস্তে আস্তে সার খেয়ে যাবে। না তো ছোট আছে, খারাপ হয়ে যাচ্ছে পোকায়। দেখো পালং শাকগুলো মরে যাচ্ছে, হয়েছে কিন্তু আর সারের জোর নেই বলে মাটিতে রোদে পুড়ে যাচ্ছে জল। তোমার ওই ডিঙি নৌকোর মতো পা, তুমি ঢুকে যেন মাথায় পা তুলে দিও না। আরে কিছু ঘাস হয়ে আছে, এই ঘাসগুলো সাঞ্চা শাকগুলো বড় হয়ে যাবে, এটা আগে উঠে যাবে। পরিষ্কার করে দিয়ে একটু, সে দাও। তাহলে ওরা ভালোভাবে বাড়তে পারবে। মাটিতে একদম সার নেই। কিছু নেই, এই গাছগুলো পুরো লাল হয়ে মারা যাচ্ছে, সব দানা বেরিয়েছে কিন্তু দানা কেউ মিস করেনি। মাটির জন্য আর বাড়ে না। হ্যাঁ। রোদ হচ্ছে, পোকা লাগছে, খেয়ে নিচ্ছে, আর মারা যাচ্ছে।
পেয়ারা গাছটা কি সামনের বছর পেয়ারা হবে? হ্যাঁ পেয়ারা গাছে সামনের বছর হ্যাঁ, এই ধর বর্ষাকাল চলে গেল, সামনের বর্ষাকালে হওয়ার চান্স আছে। গাছটা তো হয়েছে ভালো, শুধু পেয়ারা হওয়ার অপেক্ষা অবশ্য। ওই পারে যেতে হবে। এগুলো পাতলা পাতলা তো, যত জল দেবো তত শক্ত হবে। আর এই সময় জল দিয়ে রাখলে এটা এখন সন্ধ্যা পর্যন্ত, ফের রাতের কুয়াশা সারা রাত ভিজে থাকবে। আয় 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 আয়। আয় 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 আয়। প্রথম প্রথম তো এবার ঠিক যাবে ও। ঠিক ঢুকলো, দেখেছো? আচ্ছা মাথাটা এরকম কাত হয়ে গেল কেন তুলসী গাছের? বহুদিন ধরে আর বাড়ে না, লাল হয়ে যাচ্ছে। জলের অভাব হয়নি, বর্ষার সময় মাটি ভিজে আছে। কাঠগুলো গুছিয়ে তুলে রাখি, রাত্রেবেলা কুয়াশা পড়ছে তো ভিজে যায়। হ্যাঁ সকালবেলা সবাই খালি পায়ে আমাদের দিকে হাঁটতে আসে, মাটির রাস্তা, কুয়াশার স্নিগ্ধ একটা পরিবেশ, আর একটু সকালবেলা খালি পায়ে হাঁটা নাকি ভালো, সবাই হাঁটতে আসে, অনেক লোক আসে। আমাদের বাড়ির ধারে আমরাই হাঁটতে যাই না। ওটা তোমার প্রবলেম। ভোরবেলা থেকে উঠে কোন দিকে গেছে ওইভাবে জড়িয়েছে এটা তোমার কাজ। কেন? তুমি এই গাড়ি নিয়ে যাওয়ার সময় উল্টে পাল্টে কোনো আমি এক জায়গায় গুছিয়ে রেখেছিলাম, দড়ি খোলা ছিল বলেও ওইভাবে আবার জড়িয়ে গিয়েছে। বুঝতে পেরেছি কারণটা। সন্ধ্যা নেমে এসেছে। এগুলোর আর এখন তুলতে হয় না, ওরা একদম সন্ধে পড়ার সাথে সাথে দড়ি খোলা পেলে হয়, সোজা ঢুকে যাবে। মাঠে বাড়ি, আর রাত হলে দেখুন পোকার কি উপদ্রব। তাও এই আরো যেন সন্ধ্যায় সন্ধ্যায় আগে বেশি ছিল, এখন আস্তে আস্তে রাত হচ্ছে একটু কমছে। বাবা, ওদের জ্বালায় বাইরে একটু লাইট জ্বালার মতো নেই। ওই পোকা বিচ্ছিরি হারে পোকা বাইরে, ঘরের দরজা জানালা সব বন্ধ রাখতে হয় সন্ধ্যা হলে। তখন আয়ুষটা আনতে যাবো, টিউশনে দিয়ে এসছিলাম। তুমি জড়িটা বাঁধিয়ে দাও।
আমাদের এখানে রাত হলে একদম নিঝুম নিস্তব্ধ গ্রাম। দরজার ছিটকানিটা দেব বসো, আমি আসছি। দরজায় ছিটকানি আটকে ঘরের ভিতরে ছিলাম, এই যে দেখতে পেয়েছি। দেখো পোকা কি করছে বাবু। হ্যাঁ এসো 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 এসো, ভিতরে চলে আসো, বাপি গাড়ি ঢুকাক। দেখো দরজা খুলেছি, ঘরের ভিতরে কত পোকা ঢুকে গেল। তো তুমি ঢুকবে? আমি লাইট জ্বালাতে পারছি না এই গেটের সামনে পোকার জন্য। এখানে তাহলে পোকা পড়ে যাবে।